আলাইহি ওয়াসাল্লাম উনি কবরে আনোয়ারে বিরাজমান রওজায়ে রাসূলের মধ্যে আরাম করছেন। আর আমার নবীর সাহাবীরা মদিনা শরীফের মধ্যে বাবা পরেশানিতে পড়ে গেছেন। মদিনা শহরের মধ্যে পানির অভাব দেখা দিয়েছে। আল্লাহু আকবার কবীরা। সাহাবীরা করবেন তো করবেন কি, ওনাদের একটা বৈঠক হলো বাবা, একটা মিটিং এ বসে গেলেন। ওরে নবীর দিওয়ানারা, এখন মদিনা শহরে পানির অভাব দেখা দিয়েছে, তাহলে আমরা কি করে পানির অভাবটা দূরে করব? আমরা পানি প্রয়োজন মোতাবেক পাচ্ছি না, তাহলে কি করলে কি করা যায়? একজন সাহাবী বুকটা ফেটে গেল, চোখে অশ্রু এসেছে। উনি বলতে লাগলেন, নবীর দিওয়ানারা গো, এই নবীর চাহনেওয়ালারা, এখন করা যাবে তো করা যাবে কি? বলে কারণটা এটাই, এই জন্যই বলতেছি যে আমার মায়ার নবী তো দুনিয়াতে বাহায়াত নেই। নবী আমার রওজা মোবারকে আরাম করছেন, কবরে আনোয়ারে তাশরিফ নিয়ে গেছেন। বহুদিন পূর্বে নবী আমার বাহায়াত থাকা অবস্থাতে মদিনা শহরের মধ্যে পানির অভাব দেখা দিয়েছিল। আমরা নবীর দরবারে আরজি পেশ করেছিলাম। আল্লাহর নবী আল্লাহর নিকটে দোয়া করেছিলেন, আল্লাহ পাক নবীর ওসিলাতে মদিনাতে অনেক বৃষ্টি বর্ষণ করেছিলেন, রহমতের পানি বর্ষণ করেছিলেন। কিন্তু এই নবীর দিওয়ানারা, আজকে যে আমার নবী দুনিয়াতে বেঁচে নেই রে, আমরা কাকে গিয়ে বলবো, কার কাছে আরজি পেশ করব, কার কাছে মনের দুঃখ প্রকাশ করব? কিন্তু বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার জওয়ান সঙ্গী সাথীরা, কান লাগাও। মদিনা শহরের আমার নবীর সাহাবীরা মিটিং এ বসে গিয়ে একজন সাহাবী রাসূল বলে উঠলেন, এই নবীর দিওয়ানা, আমাদের নবী দুনিয়াতে না থাকলে কি হলো রে? নবী কবরে আরাম করছেন, কিন্তু তোমরা কি ভুলে গেছো রে? আমার নবীর ওয়ার্ধাঙ্গিনী, আমাদের সারা জগতের মুমিন মুমিনাতের আম্মা জান, আমাদের মা আয়েশা বাহায়াত বেঁচে আছেন। এই নবীর দিওয়ানারা, আম্মা জান আয়েশার ব্যাপারে কিতাবে এসেছে বাবা, আমার নবী পাক আম্মা জান আয়েশাকে খুব বেশি ভালোবাসতেন গো। এ বেরাদার, আমার বিশ্ব নবী তাজদারে মদিনার সাহাবীরা বললেন, চলো ভাই চলো, আমরা গিয়ে আম্মা জানের নিকটে আরজি পেশ করব। ওগো আম্মা জান, আপনি আমার মায়ার নবীর সব থেকে নিকটবর্তী স্ত্রী গো, কারণ আমার নবী আপনাকে সবচাইতে বেশি ভালোবাসতেন। আপনি নবী পাকের পিয়ারি স্ত্রী, আমাদের আম্মা জান, আপনি একটু আমাদের জন্য আল্লাহর নিকটে দোয়া করে দেন। আল্লাহ পাক আপনার দুয়ার বরকতে আমাদের মদিনা শরীফে যেন আপনার পানি বর্ষণ করেন। এটা ফয়সালা সবাই মেনে নিলেন বাবা। আর সমস্ত সাহাবী যারা মিটিং এ বসেছিলেন গো, ওনারা একের পর এক দাঁড়িয়ে গিয়ে দলবদ্ধ ভাবে আমার মা আয়েশার হুজরা মোবারকার সামনে, অর্থাৎ নবী পাকের রওজায়ে রাসূলের সামনে গেটের নিকটে, দরজার নিকটে গিয়ে বাবা দাঁড়িয়ে গেলেন। মা বোনেরা, পর্দা কাকে বলে শুনেন রে মা, বলার তো অনেকটা আছে, কিন্তু আমার টাইম নাই বাবা। আমার বিশ্ব নবীর ওয়ার্ধাঙ্গিনী, আমাদের মুমিন মুমিনাতের আম্মা জান মা আয়েশা ঘরের মধ্যে তাশরিফ ফরমা আছেন। আর নবীর সাহাবীরা দরজার বাইরে দাঁড়িয়ে আম্মা জান আয়েশাকে বাবা সালাম জানালেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বাবা দরজার পাশে চলে আসলেন। আর যেমনই দরজার পাশে এসেছেন, আল্লাহু আকবার, দরজা খোলার দরকার নাই, পর্দা টাঙানো আছে। পর্দার মধ্যে থেকে আম্মা জান আয়েশা বলেন, এ নবীর দিওয়ানারা রে, কি বলার জন্য, কি কারণে আমার দরজায় হাজির হয়েছো বাবা? আর সাহাবীরা আমার মা আয়েশাকে বলে উঠলেন, ওগো আম্মা জান আয়েশা, আমরা বড় বিপদে পড়ে গেছি, মুশকিল হয়ে গেছে, কাহাত সালি মদিনাতে চলে এসেছে। আম্মা জান আয়েশা বললেন, কি কাহাত সালি পড়েছে বাবা, বলো দেখি কি হয়েছে? বলে, আম্মা জান গো, নিরুপায় হয়ে আপনার দরবারে হাজির হয়েছি। তার কারণ হলো এটা, যদি আমাদের নবী বাহায়াত দুনিয়াতে বেঁচে থাকতেন, তাহলে আপনার নিকটে আমরা হাত জোড় করে দাঁড়াতাম না গো। আমরা যে নবীকে হারিয়ে ফেলেছি, আমাদের মায়ার নবী যে কবর শরীফে আরাম করেন। ওগো আম্মা জান,
মদিনাতে বড় পানির অভাব হয়েছে, আমরা প্রয়োজন মোতাবিক পানি পাচ্ছি না, আমাদের প্রয়োজন যতটুকু অতটুকু পানি আমরা পাচ্ছি না। আমরা বলতে এসেছি আপনি নবী পাকের সব থেকে নিকটের স্ত্রী, আপনাকে বেশি আমার মায়ার নবী ভালোবাসতেন, আপনি একটু দয়া করে আমাদের মদিনাবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন। আম্মা, আমাদের মন বলছে আপনার দোয়া আমার আল্লাহ রদ করবেন না। আল্লাহ পাক মদিনাতে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। এ বেরাদার, এবার শুনেন, আমাদের কিছু জওয়ান ছেলেরাও বাবা ডান বামের বক্তব্য শুনে কিছু লেখকের কিতাব পড়ে ওরা এখন বলতে শুরু করেছে নবী মরে মাটিতে মিশিয়ে গেছে। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আমার নবী পর্দা করে কবরে চলে গেছেন। তারপরের ঘটনা মা আয়েশার নিকটে সাহাবীরা বলছেন। মা আয়েশা কি বলছেন দেখেন। মা আয়েশা দোয়ার জন্য হাত তুলছেন না বাবা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়ার জন্য হাত তুলছেন না, উনি এবার উত্তরে বলছেন, এ আমার নবীর সাহাবীরা শোনো, এ নবীর পাগলেরা শোনো রে, তোমরা একটা কাজ করো। কি কাজ করব আম্মা জান? বলে, এ আমার নবীর দিওয়ানারা, সারা জগতের জন্য আমার নবী মরে যেতে পারে রে। আমার আয়েশা বলেন, আমার নবী আয়েশার জন্য যেমন কাল জিন্দা ছিলেন আজও জিন্দা আছে। বলা যাবে না সুবহানাল্লাহ? মা আয়েশা বললেন, এ নবীর সাহাবীরা, এ নবীর দিওয়ানারা শোনো, সারা জগতের জন্য, সারা জগতের মানুষের নিকটে নবী মরে যেতে পারেন রে, কিন্তু আমি আয়েশার জন্য আমার নবী যেমন কালকে জিন্দা ছিলেন আজও জিন্দা আছেন, তা কিয়ামত জিন্দা রবেন। এ বেরাদার, আমার মা আয়েশা বললেন, এ আমার নবীর দিওয়ানারা, তোমরা একটা কাজ করো, যাও নবী পাকের রওজাতে যাও, রওজা শরীফে চলে যাও, আমার নবীকে সালাম করো, আমার নবীকে সালাম করে নবীর কাছে বেয়াদবি ক্ষমা চেয়ে নাও। আর যাও তোমরা একজন সাহাবী, আমি আয়েশা অর্ডার দিলাম, আমি আম্মা জান আয়েশা তোমাকে নির্দেশ দিলাম রে, একজন সাহাবী উঠে যাবে গুম্বাদে খাজরাতে, আমার নবী পাকের কবরে আনোয়ার, যাকে আমরা কবর বলে থাকি বাবা, ওই কবরটার সোজা করে উপরে গুম্বাদে খাজরাত একটা খেজুরের পাতা অল্প করে ছিদ্র করে দেবে, অল্প করে খুলে দেবে। তাতে কি হবে? আমার মা আয়েশা বলেন, এ নবীর দিওয়ানারা, ওই ছিদ্রটা করে দেওয়ার পরে তোমরা নিচে আসবে। আর আমি এই জন্য খোলা রাখতে বললাম রে, গুম্বাদে খাজরাত খেজুরের পাতা দিয়ে যে ঢাকা আছে আমার নবী পাকের কবরে আনোয়ার শরীফটাকে, আমি এই জন্যই খুলে দিতে বললাম যে আমার নবী যেন কবর থেকে ডাইরেক্ট খোলা আসমান উনি দেখেন, আর আসমান যেন নবীর কবরে আনোয়ারকে দেখতে পায়। এ নবীর দিওয়ানা, নেমে যাওয়ার পরে তোমরা একটা কাজ করবে, একটা কাজ করবে বাবা, তোমরা যাবে আমার নবী পাকের কদমে দাঁড়িয়ে যাবে, আর নবী পাককে আরজি পেশ করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়ার নবী, মায়ার নবী, আমরা মদিনাবাসী বড় মুশকিলে পড়ে গেছি, আমরা বিপদে আছি, পানির অভাব দেখা গেছে, কাহাসালি পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটু আল্লাহর কাছে দোয়া করে দেন নবী, যেন মদিনায় আল্লাহ রহমতের বৃষ্টি দান করে দেন। আম্মা জান আয়েশা বাবা এই পরামর্শ দিলেন, এই বুদ্ধিখানা দিলেন। আমার নবীর দিওয়ানারা রওজায়ে রাসূলে হাজির হলেন, নবী পাকের দরবারে সালাম পেশ করে বেয়াদবি ক্ষমা চেয়ে আল্লাহর নবীর গুম্বাদে খাজরায় একজন সাহাবী চেপে গেলেন বাবা, একটা খেজুরের পাতা অল্প করে টেনে দিলেন, এতটা ছিদ্র করে দিলেন বাবা, আসমান আমার মায়ার নবীর কবরে আনোয়ারকে উকি মেরে মেরে তাকাচ্ছে। এ বেরাদার, আল্লাহর নবীর সাহাবী নিচে এসে আমার নবী পাক
পাকের দরবারে যিনারা দাঁড়িয়েছিলেন বাবা একটাই আরজি পেশ করলেন, কাকতি মিনতি স্বরে মায়ার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা আপনার দরবারে হাজির হয়েছি। মদিনাতে পানির অভাব দেখা দিয়েছে, আপনি একটু আল্লাহর নিকটে দোয়া করে দেন, আল্লাহ পাক যেন রহমতে বৃষ্টি বর্ষণ করে দেন। এতটা বলা ছিল। এ বেরাদার, যারা বলে নবী কবর থেকে শুনে না, গালাত ফাইমিতে আছো, ভুল ধারণা আছে রে বাবা। নবীর সাহাবীরা যেমনই বললেন বাবা, আর বলা মাত্রে দেখতে পাওয়া গেল আমার মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেন, রাইটার কিতাবের পাতায় লিপিবদ্ধ করেছেন গো, ওই মদিনা শহরে একটা বাদলের টুকরা, একেবারে কাল বৈশাখী ঝড় যেমন আসে কালো হয়ে যায়, কয়লার মতো কালো হয়ে বাদলটা ছেয়ে গেল। সাহাবীরা নবীর দরবার থেকে বাড়ির দিকে চললেন, ইনারা বাড়িতে যাওয়াও শেষ, আর আল্লাহর হুকুমে মদিনা শহরের মধ্যে এত বৃষ্টি বর্ষণ হলো, এত বৃষ্টি হলো গো, পানি যতটা প্রয়োজন ছিল তার থেকে বেশি পানি বর্ষণ হয়ে গেছে। বেশি বর্ষণ হয়ে গেল। আচ্ছা বলেন তো, ধান চাষ আপনারা করেন, গম চাষ আপনারা করেন, বর্তমানে সম্ভবত সরিষা লেগে আছে, তাই না? দেখলাম ময়দানে আস্তে আস্তে পানি না থাকলে গাছগুলো শুকিয়ে যাবে, শুকিয়ে মারা যাবে, তাই না? আর পানি দরকার আছে 10 দিন পর পর, আর আপনি 10 দিন লাগাতার সেলো থেকে পানি দিতে থাকে, সরিষার গাছগুলো এত বড় হয়েছে, আপনি ঢেকে দিলেন এখান থেকে, গাছগুলো থাকবে? মারা যাবে না? পচে যাবে, সরে যাবে, গলে যাবে, তাই না? আল্লাহু আকবার কবীরা। মদিনা শহরে সাহাবীরা পরেশান, এক তো পানি হচ্ছিল না, এখন এতটা হলো যে যা ফসল পানি আছে, এই ফসল পানি তো আবার ডুবে গাছগুলো সরে যাবে, আবার কিছু ফসল হবে না, খেজুরের গাছ শুকিয়ে যাবে, অনেক একটা ব্যাপার থাকে। পানির দরকার যতটুকু তার থেকে অধিক গুণে বেশি পানি হয়ে গেছে। এখন সাহাবীরা পানির জন্য তো তড়পাচ্ছিলেন, এখন পানি বন্ধ কি করে করা যায়? আমার নবীর এক সাহাবী, আল্লাহর নবীর দিওয়ানা সাহাবীদেরকে বললেন, এ আমার নবীর পাগলেরা শোনো, নবীর দিওয়ানারা শোনো গো, এখন আর পানির দরকার নাই, আমরা মদিনা শহরে যতটা পানির অভাব ছিল তার থেকে দ্বিগুণ বেশি পানি হয়ে গেছে, এবার পানিটা বন্ধ করা লাগবে। আরে বন্ধ কি করে করব, এটা তো আল্লাহর হুকুম। বলে একটা কাজ কর, আমরা চল সবাই মিলে আম্মাজান আয়েশার নিকটে। আম্মাজান আয়েশার নিকটে হাজির হলেন সাহাবীরা, আর যেমনই হাজির হয়েছেন বাবা, আমার প্রিয় নবীর ওয়ার্ধাঙ্গিনী আমাদের আম্মা জান হযরতে সাইয়্যিদা আপনার কি বলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার নিকটে আরজি পেশ করছেন সাহাবীরা, ওগো আম্মা জান আয়েশা, আর পানির প্রয়োজন নাই, যতটুকু প্রয়োজন ছিল তার থেকে অনেক গুণে বেশি আল্লাহ রহমতের পানি দান করেছেন, নবী পাকের ওসিলাতে আম্মা জান একটা ব্যবস্থা করে দেন, আল্লাহ পাক যেন পানিটা বন্ধ করে দেন। আম্মা জান আয়েশা হাত তুললেন না দোয়ার জন্য, ভিতর থেকে পর্দার মধ্যে থেকে ডাক দিয়ে বললেন, এ আমার নবীর দিওয়ানারা শোনো, এ আমার নবীর সাহাবীরা শোনো, যাও রওজায়ে রাসূলে চলে যাও, আর যেই পাতাটা খেজুরের পাতা, যেইটুকু ছিদ্র তোমরা রওজায়ে রাসূলে উপরে উঠে করেছো, গুম্বাদে খাজরা যে ছিদ্রটা করেছো, আমি আয়েশা নির্দেশ দিলাম গো, যাও চলে যাও, আর একজন উঠে গিয়ে ওই খেজুরের পাতাটা দিয়ে আবার গুম্বাদে খাজরার ছিদ্রটা বন্ধ করে দাও। এ বেরাদার, সাহাবী রাসূল নির্দেশ পেয়ে গেলেন, আম্মা জান আয়েশা গুটি গুটি কদম মোবারক বাড়াতে বাড়াতে যেমনই নবী পাকের রওজা মোবারকে হাজির হলেন বাবা, বেয়াদবি ক্ষমা চেয়ে আমার নবীর গুম্বাদে খাজরায় উনি বাবা দাঁড়িয়ে গেলেন, উঠে গেলেন, আর গুম্বাদে খাজরার ছিদ্রখানা বন্ধ করে দিলেন গো। আর যেমনই বন্ধ করা, আল্লাহু আকবার কবীরা, অল্প টাইমের মধ্যে আবার মদিনার বৃষ্টি বন্ধ হয়ে গেল। জোরে বলেন আমার বাবারা, ভাইরা, মা বোনেরা, বুঝতে কি পারা গেল, নবী দুনিয়াতে থাকা
চলাকালীন যেমন উম্মতের ব্যথা শুনতেন গো, দুনিয়া থেকে পর্দা করার পরে কবরে আনোয়ার শরীফে রওজা মোবারকে যাওয়ার পরেও নিজের দিওয়ানাদের দুঃখ ব্যথা আমার নবী শুনেন গো। আমার নবী কবর শরীফ থেকে রওজায়ে রাসূল থেকে নিজের উম্মতির জন্য আল্লাহর কাছে কাঁদেন। এ বেরাদার, এবার চলুন মদিনাতে আরো অনেক ওয়াকিয়া আছে, এখান থেকে বুঝতে পারা গেল আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালো জিন্দা ছিলেন, আজও জিন্দা আছেন, তা কিয়ামত জিন্দা রে বাবা। এ বেরাদার, আমরা জিন্দা নবীর জিন্দা উম্মতি। এবার আপনাদেরকে বলবো, একটা কথা বলবো বাবা, যেই প্রশ্ন দু তিনখানা রেখেছি উত্তরটা দেব, তবে মা বোনেরা, বাবারা, ভাইয়েরা, আমার নবী জিন্দা নবী, আমরা জিন্দা নবীর জিন্দা উম্মতি। এই ভরা মাহফিলে, নবীর মাহফিলে বসে এমন একটা আল্লাহর কোন বান্দা আছেন, নেক বান্দা গো, আমার নবী কবরে আনোয়ার থেকে, রওজা মোবারক থেকে, কবর শরীফ থেকে উম্মতের ব্যথা শুনে, উম্মতের কথা শুনে, এ বেরাদার, এই পাহাড়পুরের সরজমিনে বসে আমার দয়ার নবীর মোহাব্বতে আল্লাহর নবীর ঘর প্রতিষ্ঠান মাদ্রাসাকে লক্ষ্য করে পাঞ্জাতানের ওয়াস্তায় 5,000 টাকা কেউ দিতে পারবেন? আছে কোন মা? আপনার আমার দাদা ভাই নিজের মায়ের মহাব্বতে, বাবার মহাব্বতে মাত্র 5,000 টাকা পাঞ্জাতানের মহাব্বতে নবীর ঘরের প্রাঙ্গণে বসে এমন একটা দিওয়ানায়ে রাসূল আমি চাইছি আছেন? একজন, একটা লোক খালি হাত দেখাবেন, মনে হচ্ছে হয়েছে। নারে তাকবীর, নারায়ে রিসালাত, আজমাতে মুস্তাফা, আশিকে মুস্তাফা। এই দেখেন আমার দাদা চলে আসছে, 5,000 টাকা দেবেন উনি ইনশাআল্লাহ। বেরাদার, একটা জওয়ান লোক দাঁড়িয়ে গেছে 5,000 টাকা দেওয়ার জন্য, এদিক থেকে কোন একটা ভাই উনার জোড়া হন তো। সুবহানাল্লাহ, কালকেও 5,000 দিয়েছিলেন মোজাফফর হোসেন, আর আজকেও আবার নগদ 5,000 টাকা, আলহামদুলিল্লাহ। এদিক থেকে একটা ভাই উনার জোড়া হন তো। জি, আমি একটা গজলের একটা নাতে পাকের শের মনে এসেছে, আমি বলবো। গজল কম বলছি এই জন্য যে আমাকে কিছু শোনাতে হবে বাপ, প্রশ্ন করেছি উত্তরও বোঝাতে হবে। একটা লোক মোজাফফর ভাইয়ের জোড়া হবেন, ওই দাদার জোড়া, একজন জোড়া হন দেখি। 5,000 টাকা একটা দিওয়ানা নেই, একজন বাস জোড়া হন, তারপর আমার গাড়ি আগে যাবে। জি, একজন কেউ বাস। পাঞ্জাতানের ওয়াস্তা দিয়েছি নিজের মা বাবার মহব্বতে, নিজের মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা। যেই মায়ের ভালোবাসা আপনাকে খোদার জান্নাতে নিয়ে গিয়ে ছাড়বে, বাবার ভালোবাসা খোদার জান্নাতে পৌঁছে দেবে। আর বাবা, আপনারা শুনেছেন নবীর ফরমান আছে, প্রত্যেকটা পৃথিবীর সমস্ত ছেলের জান্নাত হলো তাদের মায়ের পায়ের নিচে, আর ওই জান্নাতের দরজা হলো তাদের বাবা। তো একজন মা বাবার প্রেমিকার মোজাফফর ভাইয়ের মতো নেই? একটা দিওয়ানা পকেটে নেই, কাল পরশু হয় যখন হয় দিয়ে দিবেন, হাত দেখাবেন যে মা বাবার নামে 5,000 টাকা আপনি দেবেন। একটা লোক বাস, ওনার জোড়া। তারপর ইনশাআল্লাহ আমি নাতে পাকের শের শোনাবো, আগে বাড়বো ইনশাআল্লাহ তাআলা। একটা দিওয়ানা 5,000 টাকা দেনেওয়ালা নেই? মোজাফফর ভাইয়ের জোড়া। আল্লাহু আকবার। আমি কি সেই পাহাড়পুরেই আছি যেটা 1 বছর আগে এসেছিলাম? হ্যাঁ, আল্লাহু আকবার। আমি দেখেছিলাম সেদিন জাজবা আপনাদের। তো একটা লোক উনার জোড়া হবেন না, নিজের মা বাবার নামে 5,000 টাকা। আপনার মা বাপ বেঁচে আছেন, আল্লাহ পাকের কাছে আমরা সবাই মিলে দোয়া করব যেন আল্লাহ বেশি দিন আপনার মা বাবাকে বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, ভালো রাখেন, আর আপনি প্রতিদিন মায়ের চেহারা দেখেন আর নেকি পান, হজের নেকি পান ইনশাআল্লাহ। একজন কোন দাদা ভাই এরকম নেই, বাবা মা বেঁচে আছেন, উনাদের নামে 5,000 টাকা দেবেন? পকেটে নেই, পরে দিয়ে হাতটা দেখান, খালি নামটা বলে দেন যে হুজুর পাশে গ্রামে। এই দেখেন একটা হয়েছে। নারে তাকবীর, নারায়ে রিসালাত, আজমাতে ওয়ালিদাইন বলুন জিন্দাবাদ। দেখেন হযরত, এই ভাইয়ের নাম লিখেন, 5,000 টাকা মা বাবার মহব্বতে উনি দেবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করব একটু পরে। আফাজউদ্দিন একটা কালাম পাক মানে কোরআন মাজিদ আর নগদ 5,000 টাকা। নারে তাকবীর, নারায়ে রিসালাত। কি নাম ভাই? জসিম, বাড়ি কোথায়? অন্তরা। বাবার নাম মাহতাব। লিখেন, কে লিখছেন? জসিম শেখ, বাবার নাম মাহতাব, বাড়ি অন্তরা।
5000 টাকা লিখে নেন। আর ঠিক আছে, ওদের কাজ তো ওদেরকে করতে হবে, তুমি কমিটির লোকের সঙ্গে যোগাযোগ করে দিয়ে দিবে, বা ওনার মোবাইল নম্বর আপনারা লিখে নেন। আল্লাহ ভালো না, খুব জানো, ওদিকে নামটা লিখে দেন আপনি। মাশাআল্লাহ, বাবা মার প্রেমিক, কত সুন্দর ছেলে গো, আল্লাহু আকবার। তো আমি চাইলাম দুটা, হয়ে গেছে তিনটা। হ্যাঁ, আল্লাহ পাক এর প্রিয় হাবিবের ইয়ার, ইয়ার মানে দোস্ত, হ্যাঁ কজন? 4 ইয়ার। 4 ইয়ার শোনেননি? হযরতে আবু বকর, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরতে ওসমান আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনাদেরকে 4 ইয়ার বলা হয়, 4 খলিফাও বলা হয়। হ্যাঁ, তো বাবা আমি যখন না চাওয়াতে একটা আর চলে এসেছে 3 নম্বর কলম, তো 4 নম্বরে একজন আর পারবেন মাওলা আলীর মহব্বতে? দেখা যাক আলীর দিওয়ানা 5,000 টাকা পারে কিনা। সুবহানাল্লাহ, মাওলা আলীর দিওয়ানা, বাড়ি পাহাড়পুরে। সুবহানাল্লাহ। মেম্বার সাহেব মুবারক আলী সাহেব, প্রাক্তন মেম্বার সাহেব, উনি স্বইচ্ছাতে গাউসে পাকের মহব্বতে 11,000 টাকা, নারে তাকবীর, নারায়ে রিসালাত, ফয়জানে গাউসে পাক বলুন জিন্দাবাদ। 1000 টাকা নগদ, 10,000 টাকা বাকি। মাশাআল্লাহ, আচ্ছা একটু পরে উনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। পাহাড়পুর গ্রাম, আল্লাহু আকবার কবীরা। ইনশাআল্লাহ তাআলা আমি শোনাচ্ছি নাতে পাকের শের, মানকাবাতের শের। তবে 5,000 টাকা হয়নি, আমি 4 নম্বরে মাওলা আলীর নামে 5,000 টাকা চেয়েছিলাম। 4 নম্বর একটা ব্যক্তি মাওলা আলীর দিওয়ানা, হাত দেখাবেন। কোন আলী? যে আলী, আল্লাহু আকবার, 70 মনের লোহার গেটকে বাম হাতে তুলে ঢাল বানিয়েছিলেন খয়বরের প্রান্তে। আল্লাহু আকবার। আস্তে দাদা, আস্তে আস্তে বলবেন। তো বলছিলাম মাওলা আলীর নামে, মাওলা আলীর মহব্বতে 4 নম্বর একটা কলম দেন ইনশাআল্লাহ তাআলা। আমি নাতে পাকের শের শোনাচ্ছি। মাওলা আলীর একটা দিওয়ানা নেই? আলী থেকে পৃথিবীতে সমস্ত ওলি, জি, ওলায়াত বন্টন করেছেন মাওলা আলী বেরাদার। যার জন্য বলবো একজন মাওলা আলীর দিওয়ানা, আলীকে মাননেওয়ালা, ওলিকে মাননেওয়ালা। আমরা তো গাউস ও খাজাকে মানি, পীর ও মুর্শিদকে মানি। কাসনাবাড়ির ইসলাম, কাতনাবাড়ি, কাসনাবাড়ি না কাতনাবাড়ি ইসলাম, তোমার খুব দরকার। কি যেন ঘটছে, আপনার ছেলে নাকি ছিল, অ্যাক্সিডেন্ট করছে নাকি, এখানে খুঁজছে। এখানে স্টেজে চলে আসো, স্টেজে তোমাকে খুঁজছে। তো বাবা একটা দিওয়ানা আমি চাইছিলাম, নেই? 4 নম্বর কলমটা। আমি তারপরের প্রশ্নের দিকে যাব এবং আরো একটা ওয়াকিয়া মাথায় এসেছি, আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। ঈমান তাজা হয়ে যাবে, আমরা কেমন নবীকে ভালোবেসেছি। আমরা যাব ইনশাআল্লাহ মদিনার কিছু কথা শুনবো, দিল তাবিয়া